তৃণমূল আমলে সব ভালো বিষয়গুলিও ঘেটে ঘ হয়ে যায়, কারণ এরা ভালো জিনিসগুলোর মধ্যে দুর্নীতি ঢুকিয়ে দেয়। আর তার ফলেই আদালতের নির্দেশে 5 লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল হয়ে গেল। বৃহস্পতিবার যাদবপুর কেন্দ্রে সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্য গুরুতর অভিযোগ করেন। উল্লেখ্য, গতকাল কলকাতা হাইকোর্ট ওবিসি সার্টিফিকেট বিতরণ নিয়ে গুরুত্বপূর্ণ রায় দেয়। 2010 সাল থেকে বিতরণ করা ওবিসি সার্টিফিকেটকে অবৈধ বলে ঘোষণা করে। একই সঙ্গে নির্দেশ দেয় কমিশনকে দিয়ে নতুন করে ওবিসি তালিকা তৈরি করতে হবে এবং তা রাজ্য বিধানসভায় পেশ করতে হবে। যেহেতু 2010 সাল থেকে বিতরণ করা সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল করা হয়েছে, সেহেতু বাম সরকারের বিরুদ্ধে নিশানা করেন অনেকে। এই প্রসঙ্গে সাংবাদিকরা বাম নেতা সৃজন ভট্টাচার্যকে প্রশ্ন করলে তিনি বলেন, ভালো প্রচেষ্টাও তৃণমূলের হাতে করে খারাপ হয়ে যায়। সব কিছুর মধ্যেই তারা দুর্নীতি ও অনিয়ম করার চেষ্টা করে। তার খেসারত দিতে হচ্ছে 5 লক্ষ মানুষকে, যারা ওবিসি সার্টিফিকেট পেয়েও আজ তার সুফল পাবে না। এদিকে আদালতের রায়ে যখন রাজ্য সরকার অনেকটাই ব্যাকফুটে চলে গেছে, তখন বিরোধী দলগুলো তৃণমূল সরকারকে নিশানা করতে ছাড়ছে না। যদিও আদালতের রায়ে একটা স্বস্তি রয়েছে, কারণ কোনো ব্যক্তির চাকরি বা অন্য সুবিধা হারাতে হবে না। কারণ আদালত জানিয়ে দিয়েছে এই সার্টিফিকেট বাতিল হলেও চাকরি বজায় থাকবে। এই রায়ের ফলে কোনো রকম প্রভাব পড়বে না তাদের চাকরির ওপর। সৃজন ভট্টাচার্য প্রচারে বেরিয়ে আরও দাবি করেন, মানুষ যেভাবে তাকে সাড়া দিচ্ছেন তাতে তার আশা তৃণমূল ও বিজেপিকে বিদায় দেবে বাংলার জনগণ। ভোটে জয় হবে তাদের। ভোটে জেতার পর তারা মানুষের মৌলিক দাবিগুলো তুলে ধরবেন, কর্মসংস্থানে জোর দেবেন, দুর্নীতিমুক্ত প্রশাসন পাবে বাংলার মানুষ। এদিন তিনি সকালে জনসংযোগ করেন বারুইপুর স্টেশনে। সৃজন ভট্টাচার্যকে ঘিরে যথেষ্ট আগ্রহ দেখা যায় সাধারণ মানুষের মধ্যে। যাদবপুর কেন্দ্রে এবার ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। তৃণমূল প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন তৃণমূলের যুব সভানেত্রী সায়নী ঘোষ। এছাড়াও বিজেপি প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন শিক্ষাবিদ ডক্টর অনির্বাণ গাঙ্গুলি। বিগত লোকসভা নির্বাচনে এই কেন্দ্রে জয়ী হয়েছিলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। এবার অবশ্য তৃণমূল তাকে টিকিট দেয়নি, বদলে প্রার্থী করা হয়েছে আরও এক অভিনেত্রী সায়নী ঘোষকে। তবে সায়নী ঘোষের জয়ের রাস্তা মোটেই মসৃণ নয়। শক্ত প্রতিদ্বন্দ্বিতা তুলে ধরছে বাকি দুই দলের প্রার্থী। গত 1 মাস ধরে সিপিএমের সৃজন ভট্টাচার্য প্রচারে ঝড় তুলেছেন। তার দাবি, দুর্নীতিমুক্ত সরকার গড়তে তাকে এবার আশীর্বাদ করবে যাদবপুরের জনগণ। এদিন সকালে জনসংযোগ করতে চলে আসেন বাম প্রার্থী সৃজন ভট্টাচার্য। তিনি বারুইপুর স্টেশনের 1, 2 ও 4 নম্বর প্ল্যাটফর্মে রেল যাত্রীদের সঙ্গে কথা বলেন। একই সঙ্গে আলাপচারিতায় মেতে ওঠেন হকার ভাইদের সঙ্গে। পরে 4 নম্বর প্ল্যাটফর্মের পাশে অটো স্ট্যান্ডে যান। সেখানে গিয়ে অটো চালকদের সঙ্গে কথা বলেন। ভোট প্রচারের মাঝেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য সরকারের দুর্নীতি প্রসঙ্গে সুর চড়ান তিনি। তৃণমূল আর 5টা জিনিসকে যেভাবে ঘেটে ঘ করে দেয়, দুর্নীতি, অনিয়ম, বেনিয়ম সব মিলিয়ে ওবিসিটাও তাই করেছে। ফলত এখন এক ধাক্কায় 5 লক্ষ সংরক্ষণ বাতিল। তৃণমূলের হাতে পড়লে এই জিনিস হতে বাধ্য। তৃণমূল তাড়াও, বাংলা বাঁচাও, চাকরি ফেরাও।